তো বন্ধুরা, আপনাদের সাথে আজকে শেয়ার করলাম হান্ডি চিকেনের রেসিপি। তো কিছুই না, প্রথমে আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে রাখবো। তারপরে তার মধ্যে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন সর্ষের তেল। তার সাথে আমরা অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো বা তিখা লাল, যেটাকে আমরা বলে থাকি। এরপর আমরা নেক্সট এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো। তারপর আমরা দেবো এর মধ্যে ধনে গুঁড়ো। তার সাথে দেবো জিরে গুঁড়ো। আমি এই সব মশলাগুলোকে আন্দাজ মতনই দিয়ে থাকি। যদি আপনাদের আন্দাজ না থাকে তাহলে আপনারা 1 থেকে 1.5 টেবিল স্পুন মতন আপনারা এই মশলাগুলোকে ইউজ করতে পারেন। তারপর এর মধ্যে আমরা অ্যাড করব পরিমাণ মতো নুন। নুনটাকে অ্যাড করে দেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো এবার দই। দইটাকে অ্যাড করে নেওয়ার পর আমরা এটাকে ভালো করে মাখিয়ে রাখবো। তো আমার কাছে গ্লাভস না থাকার কারণে আমি এটাকে হাত দিয়েই অ্যাড করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমরা একটুখানি দিয়ে দেবো চিনি পরিমাণ মতন। চিনিটাকে দিয়ে দিলে আমাদের ফ্লেভারটা যেটা আরও এনহ্যান্স হয়। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে নেব আগে থেকে কাটা রাখা পেঁয়াজগুলোকে। আমরা 50 গ্রাম মতন এর মধ্যে পেঁয়াজ অ্যাড করেছি। এটাকে পেঁয়াজ অ্যাড করে আমরা ভালো করে মাখিয়ে রেখে দেবো আধা থেকে 1 ঘন্টার জন্য। ততক্ষণের মধ্যে আমাদের মাংসের মধ্যে যত মশলা দিয়েছি সেই মশলার ফ্লেভারটা এর মধ্যে অ্যাড হয়ে যাবে। মাংসটাকে ম্যারিনেট করে রাখার পর আমরা কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ক্যারামেলাইজ হয়ে আসলেই তার মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট মানে আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। এর মধ্যে আমি 2 টিস্পুন মতন আমি আদা রসুনের পেস্ট ইউজ করেছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো আপনাদেরকে বলে রাখি, এর মধ্যে জল অ্যাড করার আগেই আমরা টমেটোটাকে অ্যাড করে দেবো। কারণ টমেটোর মধ্যে থেকে একটুখানি পরিমাণ মতন জল ওটা রিলিজ করে। আর মশলার মধ্যে আমরা শুধু অ্যাড করবো এর মধ্যে হলুদ। মশলাটা কষে গেলে, কাঁচা গন্ধটা কেটে গেলে তার মধ্যে আমরা অ্যাড করে দেবো জল। জল অ্যাড করে আমরা এটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা করার পর আমরা এটাকে মিক্সিতে ভালো করে মিহি পেস্ট করে নেব, মানে ক্রিমের মতো। আমি যে মাটির পাত্রটা ইউজ করেছি তার মধ্যে সেটাকে আমি আগের থেকে 6 থেকে 7 ঘন্টা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও এটা করে রাখবেন, নাহলে এটা আগুনে দেওয়া সত্ত্বেই ওটা ক্র্যাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এটা কখনোই ডাইরেক্ট আপনারা গ্যাসে বসাবেন না। তার মধ্যে একটুখানি আমি যেমন দেখেছেন আমি এর মধ্যে ঘি অ্যাড করেছি। ঘি অ্যাড করার পর অল্প পরিমাণে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি। তার মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার কাছে কোনো কাঠের স্প্যাচুলা না থাকার দরুন আমি এটাকে লোহার খুন্তি দিয়েই করেছি। তো আপনারাও একটু মনে রাখবেন, এটা হালকা হাতে করলেই কোনো প্রবলেম হবে না। তো এর মধ্যে এখন অ্যাড করে দেবো মাংসগুলোকে। তো মাংসগুলোকে অ্যাড করে নেওয়ার পর আমাদেরকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি এখন আর কোনো জল ইউজ করব না। আমি এর মধ্যে মাংসটাকে ভালো করে অ্যাড করে দিলাম আর মশলাগুলোকেও মানে পাত্র থেকে কাছিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা হাতে আমি এটাকে কষিয়ে নেব। তো আপনারা এটাকে একটু ঢাকা দিয়ে আপনারা এটাকে সেদ্ধ করতে পারেন। মাংসটা দই দেওয়ার কারণে বেশিক্ষণ লাগবে না এটাকে কষাতে। আমি একদম মিডিয়াম লো হিটে রেখেছিলাম। এটাকে হালকা, হালকা করে আমাদেরকে রান্না করতে হবে। তো যেহেতু মাটির হাঁড়ি, এর মধ্যে হিটটা কম কনজিউম হয়, তাহলে আপনারা ওইভাবেই রান্না করবেন। আর আমাদের যে আগের থেকে পেস্ট করে রাখা যে মশলাটা ছিল, সেটা দেখতেই পাচ্ছেন কীরকম গাঢ় মতন মশলাটা হয়েছে। সেটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করব গরম মশলা। তো গরম মশলা যেটা আমরা বাড়িতে স্টোর করে থাকি সেটাই আমরা এর মধ্যে দিয়ে দেবো, গরম মশলাটাকে। তো পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওখানে মিক্সড ফ্রাইড রাইসের জন্য আমি সবজি ভাজছিলাম। তো তারও ডিটেলস ভিডিও আমি আগের থেকে ইউটিউবে আপলোড করে রেখেছি, যেটা আমি আই বাটনে দিয়ে দেবো। সেটা আপনারা ওখান থেকে দেখতে পারেন। তো আমরা গরম মশলাটাকে অ্যাড করে দেওয়ার পর আমরা ঢেকে ঢেকে এটাকে রান্না করব। আপনারা চাইলে এর উপরে কাশ্মীরি মেথি আর নামানোর সময় আপনারা এর মধ্যে কুচানো ধনেপাতাও আপনারা এর মধ্যে ইউজ করতে পারেন। তাতে আরও ফ্লেভারটা এনহ্যান্স হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও সত্যিই খুব অসাধারণ হয়েছিল। আপনারা এটাকে প্লেন ভাত বা ফ্রাইড রাইস, পোলাও বা রুটির সাথেও ট্রাই করতে পারেন। এটা খুবই সুন্দর হয়েছিল। তাই আজকের জন্য এখানেই ইতি। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্টস। থ্যাংক ইউ।